আমার কাছেও কিছু টাকা পয়সা রয়েছে। তোমরা সবাই যদি না থাকতে তাহলে আমি তো এত টাকা জোগাড়ই করতে পারতাম না। কিন্তু এসব তো ঠিক আছে, এখনো 30 লাখ টাকা কম পড়ছে। বাবা তুমি চিন্তা করো না, তুমি এখানে বসো। এবার তুমি কি করবে আবির? সেটাই করব কাকা, যা একজন ছেলের করা উচিত। আমি ওখানে যাবো আর এটা বলবো যে আমাকে আটকে রাখো, আমার সঙ্গে যা করার করো, কিন্তু আমার মাকে তোমরা ছেড়ে দাও। এটা করা ছাড়া আমার কাছে আর কোনো অপশনই নেই। দাঁড়ান সাহেববাবু, ভগবান যখন একটা দরজা বন্ধ করেন তখন আরেকটা দরজা অবশ্যই খুলে দেন। আপনার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমার কাছে একটা রাস্তা আছে। তোমার বংশের স্ত্রীদের কাছে ঐশ্বর্যের পাশাপাশি গয়নাও থাকে। সেই গয়নার কি মূল্য যেটা মনকে আনন্দ দেয় না, নিজের পরিবারকে রক্ষা করতে পারে না? আমরা এত গয়না পরে আছি, যদি আমরা সবাই আমাদের গয়না দিয়ে দিই তাহলে হয়তো আমরা ডাক্তার ম্যাডামকে বাঁচাতে পারবো। এই নিন। বিধি, তুমি এটা কি করছো? এগুলো সব তো ঠিক আছে, কিন্তু মঙ্গলসূত্র কেন দিচ্ছ? এটা তোমার বিয়ের চিহ্ন। সাহেববাবু, এক সন্তানের কাছে তার মাই হলো মা জগদম্বার এক রূপ। আজ আমার স্বামীর ভগবানের প্রশ্ন উঠেছে, আর ওনার জন্য আমি বলিদান দিতে প্রস্তুত। আর আমার হাতের এই মঙ্গলসূত্র, যদি ভালোবাসা থাকে তাহলে মঙ্গলসূত্র থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না। আজ আমার কর্তব্যে আমি কোনো খামতি রাখবো না। আমার দায়িত্ব পালন করতে দিন আমায়। এই নিন। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा। কাকিমা, আমি জানি যে আপনারা ডাক্তার ম্যাডামের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু মতভেদকে মনোভেদ বানিয়ে দেবেন না। উনি সবসময় আপনার মঙ্গল চেয়েছেন। কাকিমা, ওনাকে এভাবে অসহায়ের মধ্যে ছেড়ে যাবেন না আপনি। এই পরিবারের প্রয়োজন আপনাকে। এই এক মিনিট দূরে যাও, দূরে যাও। তুমি ওকে বলো না আমার কাছে যেন না আসে। কোনো বিশ্বাস নেই এই মেয়েকে, এ কখন কি কাজ করে ফেলে। এটা লাগবে তো আমি দিচ্ছি, আমার কাছে আসবে না, একদম আসবে না। এই নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহেববাবু। এবার দেখুন না এতে হয়ে যাবে নাকি আরো প্রয়োজন আছে? হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। আমার মনে হচ্ছে এই ক্যাশ আর গয়না মিলিয়ে প্রায় 40 লাখ টাকা মতো হয়েছে। এখনো আমাদের আরো 10 লাখ টাকা জোগাড় করতে হবে বিধি। কিন্তু বাকি টাকা আমি কোথা থেকে আনবো বুঝতে পারছি না। মেম সাহেব, আপনি তো সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন। আপনার কাছে খুব সামান্য ব্যাপার এটা, এই 10 লাখ টাকা দেওয়া। আপনি এক কাজ করুন, আপনার এই যে হাটটা রয়েছে
আপনি ওটা দিয়ে আমাদের সাহায্য করুন। বিধি, আমি তোমার এই চালটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে কেন তুমি এই লকেটটা চাইছো। এই এই পেন্ডেন্টটা, আরে আমি তো ক্যাশ নিয়ে এসেছি আবির তোমার জন্য। আমার মনে হয় এতেই তোমার কাজ হয়ে যাবে। এই নাও। এখানে তো 1-2 লাখ টাকাই রয়েছে। আপনার এই হার দিয়ে অন্তত 10 লাখ টাকা তো পাওয়া যাবে। আপনি শুধু হারটা দিয়ে দিন, তাই না কাকাবাবু? এবার আপনি আপনি বলুন না মেম সাহেবকে। হ্যাঁ হ্যাঁ ত্রিশালা, বিধি একদম ঠিকই বলছে। এই পেন্ডেন্টটা তো ভীষণ সুন্দর আর অপূর্ব দেখাচ্ছে, পূর্বপুরুষদের দেওয়া। আর হিরেটাও ভীষণ দামি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তোমার এটা দিয়ে দেওয়া উচিত। এটা বিক্রি করে কম করে 12 থেকে 15 লাখ তো চলেই আসবে, তাই না আবির? কাকু, এই পেন্ডেন্টটা আমি বাজার থেকে এমনি কিনেছি। এটা নকল। এই পেন্ডেন্টটার বদলে আমি আমার কানের দুলটা দিয়ে দিচ্ছি। এই পেন্ডেন্টটার কোনো দামই পাবে না তুমি। আরে সেটা তো জোহরে ঠিক করবে। আপনি আপনার দুল রেখে দিন, শুধু এই হারটা আরে দিয়ে দিন। তুমি দূরে থাকো, দূরে থাকো। আমি এই পেন্ডেন্টটা তোমায় দেব না, ব্যাস। হে মা জগদম্বা, ঘোর কলিযুগ এটা। একজন হবু স্ত্রী তার হবু স্বামীকে সাহায্য করতে চাইছে না। মেম সাহেব, ডাক্তার ম্যাডামের প্রাণের চেয়েও বেশি দামি আপনার এই হার? বলুন। ত্রিশালা, কি ব্যাপার? এমন কি আছে এই পেন্ডেন্টে যা তুমি আমাকে দিতে চাইছো না? না আবির, তেমন কিছু নয়। আমি দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি। এই নাও আবির। থ্যাংক ইউ ত্রিশালা। আমি জানি তুমি মাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবির, যাওয়া যাক। হ্যাঁ, আবির, আবির, আমার তাবিজ। ওই তাবিজটা ছাড়া আমি কালা জাদু করবো কিভাবে? আমাকে দেখতে হবে যে আমি ওই তাবিজটা ছাড়া জাদু করতে পারি কি না। ওটা ছাড়া তো আমার মন্ত্র কাজ করছে না। কিছুই নয় আমি ওটা ছাড়া, কিছুই নয়। হে মা কালী, তুমি হলে সকল পাপ বিনাশিনী। আজ আমি এই পরিবারের বিনাশের আসল কারণকে হাতে পেয়েছি। আমাকে শক্তি দাও মা, শক্তি দাও।
হচ্ছে হঠাৎ? আমার মাথা ব্যথা করছে কেন? আহ আহ ওই লকেটটার জন্য নয় তো? আমার মনে হয় এই সব কিছুই বিধির জন্যই হয়েছে। আহ